কৃষি প্রধান বাংলাদেশে কৃষিভিত্তিক উদ্যোগ বিকাশে বিপুল সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, নিরাপদ উৎপাদন পদ্ধতি ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ক্ষুদ্র কৃষক ও উদ্যোক্তাদের আয় বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা সম্ভব। এই সম্ভাবনাকে কাজে লাগাতেই কৃষির বৃহৎ তিনটি ক্ষেত্র শস্য, প্রাণী সম্পদ ও মৎস্য খাতের উদ্যোগ সম্প্রসারণে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প RMTPর আওতায় কৃষি পণ্যের ভ্যালু চেন উন্নয়নে কাজ করা হয়। প্রকল্পটিতে যৌথ অর্থায়ন করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD ও ডানিডা। 6 বছর মেয়াদী প্রকল্পটি PKSF এর সহযোগী সংস্থার মাধ্যমে কৃষি উদ্যোগ রূপান্তরে দেশব্যাপী ভ্যালু চেন কর্মকাণ্ড বাস্তবায়ন করে। প্রকল্পের মাধ্যমে কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও উদ্যোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি উপকৃত হয়েছেন। শস্য খাতে প্রচলিত কৃষি পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, নিরাপদ পদ্ধতিতে শস্য উৎপাদনে উত্তম কৃষি চর্চার প্রচলন শুরু করা হয়েছে। মানসম্মত বীজ, মাটির গুণাগুণ রক্ষা, আধুনিক পদ্ধতিতে নার্সারি ব্যবস্থাপনা, পানির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শস্য খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি বাজারে নিরাপদ ফসলের যোগান বাড়ছে। পরিবেশ বান্ধব ইকোলজিক্যাল ফার্মিং সম্প্রসারণ করার লক্ষ্যে কৃষকদের মাঝে জৈব সার, জৈব বালাইনাশক, মালচিং পেপার, হলুদ ফাঁদ, ফেরোমন ট্র্যাপ ইত্যাদি সম্প্রসারণের কাজ করা হয়। ফলে কৃষকরা এখন রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছেন। কৃষি যান্ত্রিকায়নের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন ব্যয় কমেছে। স্প্রিংকলার, ড্রিপ ও সোলার সেচ পদ্ধতি চালুর ফলে পানির অপচয় কমেছে, বেড়েছে ফসলের উৎপাদন। বৃহত্তর বাজারে পণ্য সরবরাহে কালেকশন সেন্টার স্থাপনের পাশাপাশি কৃষি পণ্যের গ্রেডিং, ব্র্যান্ডিং ও অন্যান্য বিপণন সহায়তার ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। প্রাথমিক পণ্যের সাথে মূল্য সংযোজন করে উৎপাদিত হচ্ছে ভ্যালু অ্যাডেড কৃষি পণ্য, যা শস্য খাতে উদ্যোগ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাণী সম্পদ খাতের বিকাশে আধুনিক খামার ব্যবস্থাপনার প্রচলন, প্রাণী খাদ্য সহজলভ্যকরণ, প্রাণী স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জাত উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হয়। এ খাতের সম্প্রসারণে ভ্যালু চেন উন্নয়নে কাজ করা হয়। গবাদি প্রাণীর টিকা প্রদান ও মানসম্মত চিকিৎসা নিশ্চিতে স্থানীয় সেবা প্রদানকারী হিসেবে তরুণ ও যুবদের প্রস্তুত করা হয়। তারা নিজেই এখন খামারির দোরগোড়ায় প্রাণী স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণ করছেন, যেমন ভ্যাকসিন হাব, টেলিমেডিসিন সার্ভিস, ভেটেরিনারি ডায়াগনস্টিক ল্যাব ইত্যাদি, যার ফলে সেবা হয়েছে সহজলভ্য ও সাশ্রয়ী। মানসম্মত প্রাণী খাদ্য সরবরাহ নিশ্চিতে উন্নয়ন করা হয়েছে ডিলার ও সাব ডিলার পয়েন্ট। উন্নত জাতের ঘাস চাষ প্রযুক্তি এবং উৎপাদিত ঘাসের বাজার সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও উচ্চ ফলনশীল ঘাসের পাশাপাশি ভুট্টা ও কলা গাছের সাইলেজ তৈরির মাধ্যমে গবাদি প্রাণীর আঁশজাত খাদ্যের মান বৃদ্ধি পেয়েছে, ফলে খামারের ব্যয় কমে উৎপাদনশীলতা বেড়েছে। খামার ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উত্তম প্রাণী সম্পদ চর্চার প্রচলনে খামার যান্ত্রিকীকরণে গুরুত্ব দেওয়া হয়েছে। সংযোজন করা হয়েছে ইন্টারনেট অফ থিংস বা IoT প্রযুক্তি, যা মোবাইল অ্যাপসের মাধ্যমে খামারে স্থাপিত সেন্সরের সাথে যুক্ত থেকে উক্ত খামারের তাপমাত্রা, আর্দ্রতা ও পরিবেশগত অবস্থা স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত পর্যবেক্ষণ করে। এছাড়াও উৎপাদিত প্রাণীজ পণ্য শনাক্তকরণে ব্যবহার করা হচ্ছে নানা প্রযুক্তি, ফলে ভোক্তা পাচ্ছে নিরাপদ প্রাণীজ পণ্য। প্রাথমিক পণ্যের সাথে মূল্য সংযোজন করে ভ্যালু অ্যাডেড প্রাণীজ পণ্য উৎপাদন করছেন উদ্যোক্তারা, যেমন দই, চিজ, ঘি, মাখন, মিষ্টি, গরুর মাংসের আচার, মাংসজাত বিভিন্ন পণ্য, যা তাদের আয়কে করছে স্থিতিশীল। প্রচলিত মৎস্য চাষ ব্যবস্থার পরিবর্তে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই খাতের সাথে জড়িত বিভিন্ন উদ্যোগের প্রতিবন্ধকতা দূর করে উৎপাদন ও বিপণন দক্ষতা উন্নয়নে নানাবিধ কারিগরি, প্রযুক্তি ও বিপণন সহায়তা দেওয়া হয়। মৎস্য খাতের উন্নয়নে ভালো উৎসের মাছের ডিম সংগ্রহ থেকে মৎস্য হ্যাচারি উন্নয়ন, হ্যাচারির সাথে নার্সারির ও খামারিদের সংযোগ স্থাপন করা হয়।
এছাড়াও বাস্তবায়ন করা হয় উত্তম মৎস্য চাষ অনুশীলন কর্মকাণ্ড। মৎস্য খাদ্যের সরবরাহ নিশ্চিতে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে কাজ করা হয়। এছাড়াও বিকল্প মৎস্য খাদ্য হিসেবে গৃহ বর্জ্য ব্যবহার করে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করা হয়। ফলে মাছ চাষে উৎপাদন ব্যয় কমেছে অনেকাংশে। খামার ব্যবস্থাপনা আধুনিকায়নে এয়ারেটর ও ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির ছোঁয়াই বদলে গেছে মৎস্য উৎপাদনের চিত্র। খামারিরা এখন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে পুকুরে স্থাপিত সেন্সরের সাথে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থেকে পানির গুণাগুণ জানতে পারেন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। এছাড়াও মৎস্য চাষিদের সেবা প্রদানে স্থানীয় সেবাদানকারীকে করা হয়েছে প্রশিক্ষিত। স্থাপন করা হয়েছে মৎস্য সেবা কেন্দ্র। সেবাদানকারীরা এখন ন্যূনতম মূল্যে খামারিদের সেবা দিচ্ছেন অব্যাহতভাবে। উৎপাদিত মাছ বিক্রয়ের জন্য বাজার সংযোগ ও বাজার উন্নয়ন সহ উদ্যোক্তাদের করা হয়েছে দক্ষ। ফলে মাছের গুণগত মান থাকছে অক্ষুণ্ণ। উন্নত হয়েছে আড়তের পরিবেশ। এছাড়াও বাজার দর জানার জন্য তৈরি করা হয়েছে অ্যাপস। ফলে চাষিরা পাচ্ছেন ন্যায্য মূল্য। ব্যস্ত নাগরিক জীবনে চাহিদা মেনে ক্ষুদ্র উদ্যোক্তারা ভ্যালু অ্যাডেড মৎস্য পণ্য যেমন রেডি টু কুক ও রেডি টু ইট পণ্য তৈরি করে অনলাইন অফলাইন বিপণনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন। পাশাপাশি এসব পণ্য জনপ্রিয় করতে মৎস্যভিত্তিক ইকো ট্যুরিজম কার্যক্রমও সম্প্রসারিত হয়েছে। পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্পের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় বর্জ্যকে সম্পদে রূপান্তর করে ভ্যালু চেনের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। গোবর থেকে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, ডিমের খোসা থেকে ডিমের খোসার গুঁড়া, গৃহবর্জ্য ব্যবহার করে চাষ করা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাই। এতে পরিবেশ থাকছে সুরক্ষিত, তৈরি হয়েছে নতুন উদ্যোক্তা। ভোক্তার আস্থা নিশ্চিতে এই প্রকল্পের উদ্যোগে কৃষিপণ্যের সনদায়ন ব্যবস্থা চালু করা হয়েছে। ই কমার্স ও এফ কমার্সে পণ্য বিপণনে উদ্যোক্তাদের করা হয়েছে প্রশিক্ষিত। ফলে পণ্য এখন দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে বিদেশেও। বিভিন্ন প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে স্ব উদ্যোগকে এগিয়ে নিতে অর্থ, পরামর্শ, প্রযুক্তি, বাজারজাতকরণ সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে ছিল পিকেএসএফ-এর আরএমটিপি প্রকল্প। মানসম্মতভাবে প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাপী ইফাদ অর্থায়িত ৭০০ প্রকল্পের মধ্যে আরএমটিপিকে শীর্ষস্থানীয় প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও এই প্রকল্পের অনেক উদ্যোক্তা জাতীয়ভাবে হয়েছেন স্বীকৃত। এ প্রকল্পের মেয়াদ শেষ হলেও দেশের ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নে প্রয়োজনীয় সকল কার্যক্রম অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ পিকেএসএফ।